সাবধান, আপনি কি জানেন কিয়ামতের দিন এমন অনেক মানুষ থাকবে যাদের কপালে সেজদার দাগ থাকবে, যারা প্রত্যেক দিন নিয়মিত নামাজ পড়বে, কিন্তু তারপরেও ফেরেশতারা তাদেরকে বেঁধে জাহান্নামে নিক্ষেপ করবে। একবার চিন্তা করুন, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড শীত, প্রচণ্ড গরম, প্রচণ্ড বর্ষা, এই সব কিছুর মাঝে যে নামাজ আপনি পড়লেন, সেই নামাজই যদি আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়, হ্যাঁ, সেই নামাজই যদি কাল হাসরের ময়দানে আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়, তাহলে এর থেকে দুর্ভাগ্যের আর কি হতে পারে। আজ এই ভিডিওতে আমরা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জানব যে কেন নামাজ পড়া সত্ত্বেও, নামাজ পড়ার পরেও এক শ্রেণীর মানুষ জাহান্নামের আগুনে জ্বলবে। তাই আপনার কাছে অনুরোধ করব যে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। হতে পারে আজকের এই ভিডিও আপনার ইবাদতের জগৎকে সম্পূর্ণ বদলে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা সকলেই এটা শুনেছি এবং এটা জানি যে নামাজ জান্নাতের চাবিকাঠি। কিন্তু এই চাবিতে যদি মরিচা থাকে, তাহলে কি তা দিয়ে জান্নাতের তালা খুলবে? মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের সরাসরি কিছু নামাজির জন্য ধ্বংস বা ওয়াইল ঘোষণা করেছেন। সূরা মাউনের আয়াত 4 এবং 5 আল্লাহ পাক বলেন, দুর্ভোগ বা ধ্বংস সেই সব নামাজির জন্য যারা তাদের নামাজ সম্বন্ধে উদাসীন। একবার খেয়াল করে দেখুন, আল্লাহ কিন্তু এখানে কোনো বেনামাজির কথা বলেননি, তিনি বলেছেন মুসাল্লিন, অর্থাৎ নামাজিদের কথা। কারা এই উদাসীন নামাজি? মুফাসসিরগণ বলেন, যারা ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, অথবা যারা শুধুমাত্র লোক দেখানো নামাজ পড়ে, কিংবা নামাজের হুকুম আহকাম ঠিকঠাকভাবে পালন করে না। নামাজ পড়ছেন অথচ মন পড়ে আছে বাজারে অথবা ফেসবুকে। এই নামাজ আপনাকে জাহান্নামের হাত থেকে বাঁচাতে পারবে না। দ্বিতীয় যে কারণে নামাজি ব্যক্তি জাহান্নামে যাবে তা হলো মুনাফিকি বা লোক দেখানো ইবাদত। সূরা আন-নিসার 182 নম্বর আয়াতে আল্লাহ পাক মুনাফিকদের নামাজের বর্ণনা দিয়েছেন এইভাবে, তারা যখন নামাজে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায়, লোক দেখানো বা লোক লজ্জায় নামাজে দাঁড়ায় এবং আল্লাহকে তারা অল্পই স্মরণ করে। আজকের দিনে এমন মানুষের কোনো অভাব নেই যারা ভালো সাজার জন্য নামাজ পড়ে। আজকাল আমরা অনেকেই ভালো সাজার জন্য নামাজ পড়ি, শ্বশুর বাড়িতে গিয়ে নামাজ পড়ি, নামাজি সাজার চেষ্টা করি, কিন্তু মনের খবর, অন্তরের খবর আল্লাহ পাক ছাড়া কেউ জানেন না। সহিহ বুখারীতে এসেছে, কিয়ামতের দিন সর্বপ্রথম এমন কিছু আলেম ও শহীদকে জাহান্নামে ফেলা হবে যারা দুনিয়াতে সুখ্যাতি পাওয়ার জন্য ইবাদত করেছিল। তাদের নামাজ, তাদের তেলাওয়াত আল্লাহ পাকের কাছে কবুল হয়নি। তার কারণ সেখানে ইখলাস বা একনিষ্ঠতা ছিল না। সবথেকে ভয়ের কারণটি কি জানেন? একটু মনোযোগ সহকারে শুনুন। আপনার নামাজ ঠিক আছে, আপনার রোজা ঠিক আছে, কিন্তু আপনি মানুষের হক নষ্ট করেছেন। সহিহ বুখারীর একটি বিখ্যাত হাদিস। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো অভাবী বা দেউলিয়া কে? সাহাবীরা বললেন, যার টাকা পয়সা নেই সেই তো অভাবী। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে সবথেকে দেউলিয়া ব্যক্তি সে যে কিয়ামতের দিন পাহাড় সমান নামাজ, রোজা, যাকাত নিয়ে উপস্থিত হবে, কিন্তু সে দুনিয়াতে কারোর নামে গালি দিয়েছে, কারোর নামে মিথ্যা অপবাদ করেছে, কারোর সম্পদ আত্মসাৎ করেছে, কাউকে হত্যা করেছে অথবা মেরেছে। তখন পাওনাদারগুলো এসে তার নেক আমলগুলো নিয়ে চলে যাবে, আর যখন নেক আমল শেষ হয়ে যাবে তখন পাওনাদারদের পাপের বোঝা ওই নামাজি ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দেয়া হবে এবং সব শেষে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, আপনি তাহাজ্জুদ পড়েন কিন্তু আপনার জিহ্বা দিয়ে আপনার প্রতিবেশী কষ্ট পায়। আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি নামাজ পড়েন, কিন্তু আপনি আপনার বোনেদের হক দেন না, তাদের সম্পত্তির ভাগ দেন না। আপনি নামাজ পড়েন কিন্তু আপনার অধীনস্থ ব্যক্তির বেতন মেরে দেন। লিখে রাখুন, আপনার নামাজ কখনোই আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। একে বলা হয় হুকুকুল ইবাদ, মানে বান্দার হক নষ্ট করা। চতুর্থ কারণ হচ্ছে নামাজ চুরি করা। আপনি ভাবতেই পারেন যে নামাজ কিভাবে চুরি করে। আপনার মনে এমনটা হতেই পারে যে নামাজ কখনো চুরি করা যায় নাকি?
মুসনাদে আহমদের একটি হাদিসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবথেকে নিকৃষ্ট ব্যক্তি হলো সেই ব্যক্তি যে তার নামাজে চুরি করে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, নামাজে কিভাবে চুরি করে? তিনি বললেন, যে রুকু ও সিজদা পূর্ণভাবে আদায় করে না। মুরগি যেভাবে ঠোকর দেয়, আমরা অনেকে সেইভাবে রুকু সেজদা করি, পিঠ সোজা করি না, রুকুতে না দাঁড়িয়েই সেজদায় চলে যাই। এই তাড়াহুড়ো মার্কা নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, বরং পুরনো কাপড়ের মতো দলা পাকিয়ে সেই ব্যক্তির মুখে ছুঁড়ে মারা হয়। আরেকটি বড় কারণ হলো ইমানে ভেজাল থাকা। সূরা আন-নিসা আয়াত 48-এ আল্লাহ পাক বলেন, তিনি শিরিকের গুনাহ কখনোই মাফ করবেন না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আবার মাজারে গিয়ে সন্তান চাইছেন, গণকের কাছে নিজের হাত দেখাচ্ছেন, কিংবা তাবিজে বিশ্বাস করছেন। এটা শিরক। শিরক মিশ্রিত ঈমান নিয়ে নামাজ পড়লে তা ভস্ম হয়ে যায়। একইভাবে বিদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ পড়েছেন সেভাবে নামাজ না পড়লে তা বিদাত হয়ে যায়। আমরা যদি নিজেদের মন গড়া তরিকায় নামাজ পড়ি তাহলে তা জাহান্নামে যাওয়ার কারণ হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক বিদাতি ভ্রষ্টতা, আর প্রত্যেক ভ্রষ্টতাই জাহান্নামী। সবশেষে যে বিষয়টি নিয়ে কথা বলবো, যে বিষয়টি উল্লেখ করব, তা হলো হারাম উপার্জন। সহিহ মুসলিমের হাদিসে এসেছে, এক ব্যক্তি দীর্ঘ সফর করে ধুলিমলিন অবস্থায় হাত তুলে আল্লাহ পাকের কাছে দোয়া করছেন, কিন্তু তার খাবার হারাম, তার পানি হারাম, তার পোশাক হারাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, তার দোয়া কিভাবে কবুল হবে? শরীরে হারাম রক্ত বা হারাম রিজিক নিয়ে নামাজ পড়লে সেই ইবাদত কবুল হওয়ার আশা করা বোকামি। সুদ, ঘুষ বা দুর্নীতির টাকায় কেনা পোশাকে নামাজ হয় না। প্রিয় বন্ধুরা, আসুন আমরা আত্মসমালোচনা করি। শুধুমাত্র রুকু সিজদার নাম নামাজ নয়। নামাজ মানে হচ্ছে চরিত্র পরিবর্তন। আল্লাহ পাক বলেছেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত 45। যদি আপনার নামাজ আপনাকে খারাপ কাজ থেকে না ফেরায়, তাহলে বুঝতে হবে যে আপনার নামাজে ত্রুটি আছে। আসুন আমরা লোক দেখানো নামাজ ছেড়ে সহি তরিকায় নামাজ শুরু করি এবং বান্দার হক আদায়ে আরও বেশি সতর্ক হই। আল্লাহ পাক আমাদের খাঁটি নামাজি হিসাবে কবুল করুন। আমিন।